আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন আমাদের শেরপুর জেলা নালিতাবাড়ি থানা এবং ঝিনাইদহ থানা, আমাদের এই কলস নদীতে মাঝামাঝি এখনো পর্যন্ত কোনো এমপি আমাদের এই কলস নদী ব্রিজটা করে দিল না। কেন দিল না? অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের এলাকার মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখতে পাচ্ছেন, এই যে নৌকা দিয়ে কিন্তু আসা যাওয়া করে, এবার থেকে ওপারে যায়, ওপার থেকে এবারে আসে। ছোট ছোট বাচ্চারা জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসা যাওয়া করে। আর যদি একটা ব্রিজ থাকতো হয়তো এই ধরনের কষ্ট করতে হতো না। তাই আমি এখন আমার ভাইয়ের কাছে একটা প্রশ্ন করি, আমার ভাই কি বলে ব্রিজ ব্যাপারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই ব্রিজ ব্যাপারে কিছু বক্তব্য বলেন। ব্রিজের কথা কি কম, কত সরকার গেতেছে আইতেছে, আমাদের এই ব্রিজ তার করে না। এমন তারিখ দিয়া সব যদি করতো তাহলে আমরা হ্যাগর জন্য মানে আমরা কৃতজ্ঞ থাকতাম। অনেক ভালো হতো, তাই না? অনেক ভালো, মানে আর তার ভালো নাকি। তো এই ব্যাপারে ব্রিজের ব্যাপারে আমি কিছু আলাপ করি। আমার একটা কাকা আছে, যে কাকা কি করে মুরগি মানুষ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই ব্রিজ ব্যাপারে কিছু কথা বলেন। ব্রিজ এখানে দীর্ঘদিন যাবত কোনো ব্রিজ নাই আমাদের এখানে। জি, তা আমরা অনেক কষ্ট করতেছি এলাকায়, নামা এলাকায় ব্রিজটা হলে বর্তমান সরকার, আমরা আল্লাহর কাছে দোয়া করি এই সরকারকে দীর্ঘজীবী করুক, পরবর্তী যারা তাদের জন্য দোয়া করি। তো ব্রিজটা হলে আমাদের জন্য খুবই ভালো হয়। নাতে যে একটা নৌকা দিয়ে যে আস্তে আস্তে যেতেছে, আমাদের খুব জীবনে খুবই ঝুঁকিপূর্ণ আর কি। ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা পার হতেছে, খুব কষ্টের বিনিময়। অত্যন্ত দুঃখের বিষয়, তাই না? জি জি জি, আমাদের সরকার যদি একটু সুদৃষ্টি দিয়ে দেখতো অনেক ভালো হতো। খুবই ভালো হতো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আসলে মূল ঘটনা হচ্ছে আমাদের এলাকায় ব্রিজ নাই, আমাদের কলস নদীর ব্রিজ নাই। কেন হচ্ছে না, কোন কারণে হচ্ছে না, বিষয়টা আমি বুঝতে পারলাম না। আমাদের কলস নদীর ব্রিজটা যদি হতো, আমাদের গ্রামের মানুষগুলো আসা যাওয়া করতে অনেক সুবিধা হতো, অনেক ভালো হতো। তাই এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।